জন্ম থেকেই সঙ্গী অভাব অনাটন। বছরের অর্ধেক সময় পানিতে ডুবে থাকে ভিটামাটি। অন্যের জমিতে ছোট্ট একটি টিনের ঘরেই কোনো রকমে টিকে থাকার লড়াই তাদের। সেই ঘরের একমাত্র স্বপ্ন ছিল বড় ছেলে আফজাল হোসেন। সংসারের অভাব ঘোচাতে ঢাকার পোশাক কারখানায় কাজ নিয়েছিলেন তিনি, কিন্তু ভাগ্যের নির্মম আঘাতে একসঙ্গে স্ট্রোক, লিভারের জটিলতা ও কিডনি রোগে আক্রান্ত হয়ে আজ মৃত্যুর সঙ্গে লড়ছেন ২৯ বছরের এই যুবক। টাকার অভাবে চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম। প্রতিটি দিন যেন মৃত্যুর সঙ্গে লড়াই করে কাটছে ২৯ বছরের আফজালের। ছেলেকে বাঁচাতে বাবা মায়ের অসহায় চোখে এখন শুধু অপেক্ষা কোনো সহৃদয় মানুষের সাহায্যের। আমার শরীর অনেক দুর্বল, আমার একটা কিডনির সমস্যা, লিভারের সমস্যা, ব্রেন স্ট্রোক করছি, পা হাত পা শক্তি পাই না, খাইতে রুচি পাই না। আল্লাহ আমার পঙ্গু বানে বিছানায় ফেলায় রাখছে। আমার বাপ মা অনেক গরিব, দিন বাড়ি খায়। আমার বাপ মা চলতে পারে না, গরিব। আমি রড ফ্যাক্টরির চাকরি করতাম। সরকারে আমাকে কিছু হেল্প করে আমাকে যদি সুস্থ বানিয়ে দেয়, আমি জানি আবার কর্মজীবী ফিরে যেতে পারি। সবাই জানি আমাকে সাহায্য করে। আমার কাছে আর্থিক সাহায্য চাই, আবার সুস্থ হয়ে কর্মজীবনে ফিরে যেতে চাই। মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে কিছু টাকা তুলে ছেলের চিকিৎসা করাচ্ছেন তার পরিবার। ছেলেকে বাঁচানোর জন্য অনেক টাকা দরকার তাদের। ব্রেন স্ট্রোক হয়েছে, কিডনির মনে করেন একটা নাই, তারপরে লিভারের দোষ। সরকারের কাছে একটা আবেদন, আমার ছেলের কাছে, ছেলের সাথে আমার চিকিৎসা করে বাবা ২.৫-৩ লাখ টাকা লাগে। এখন চিকিৎসা বাবদ মনে করেন কিছু যদি আমার দিলে ভালো হইতো। ছেলেটা মনে করেন চিকিৎসা করলে আল্লাহ যদি দয়া করে তার ছেলেটা আমার বাঁচত। অনেক টাকার ব্যাপার, এই টাকা তো আমার দেওয়ার মতন বাবা ১ টাকাও নাই। এখন কি করি? এখন সরকারের কাছে আমি হাত পাতা বানাচ্ছি। বাবার জন্য যদি কোটি কোটি টাকা লাগে, এই বাবার জন্য যদি উনি আমার একটু চোখ রাখে, কি বাবার জন্য একটু খেদমত করে, তাহলে বাবা আমার জন্য দোয়া করবে। আমার লালমনিরহাটের দুলু ভাই, মাটিরও মানুষ, আমার অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, ওনারে আমি লোক। এখন উনি যদি আমার বাবার প্রতি একটু টাকায় কি সহযোগিতা করে, তাহলে আমার ছেলেটা হাতে ধন্য হবে, হাতে কর্মজীবী করি আবার হাতে খাইতে পারবে। স্থানীয়রাও যে যার মতো করে সাহায্য করেছে, কিন্তু পুরোটা দেওয়া তাদেরও সামর্থ্য নেই। সরকার, স্থানীয় এমপি ও বিত্তবানরা যদি একটু এগিয়ে আসে, তাহলেই স্বাভাবিক জীবনে ফিরবে আফজাল। আফজাল হোসেনকে দেখার মতো কোনো লোক নাই। এখন তাকে জিজ্ঞাসা করলাম যে তো অসুস্থ, তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও। বলল যে ভাই আমি নিজের রাতে খাবো, সেও আমার খাদ্যটা আমার ঘরে নাই। তখন আমি এই গ্রামের ছেলেপেলেদের ডাকিয়ে আফজাল হোসেনকে নিয়ে আমি রাস্তায় একটা টেবিলের ওপর শোয়ায় কালেকশান করলাম। কালেকশানে আমি গতকালকে ১২ থেকে ১১,০০০ টাকা পাইছি। এই টাকাটা নিয়ে আমি এই এলাকার ২জন মুরব্বী সহ ডাক্তারের কাছে পাঠাই দিয়েছি। তাকে পাঠা দেওয়ার পরে তার ডাক্তারের ট্রিটমেন্টে এবং আলট্রাসাউন্ড অনেক কিছু করার পর শুনলাম যে আফজালের নাকি কিডনি একটা চলে না, লিভার চলে না এবং ব্রেন স্ট্রোক করছে। তা এখন ওনার বাবার এমন নাই যে ১০ টাকা তাকে দিয়ে চিকিৎসা করার মতো। তাই আমি বড় জোরে আবেদন করতেছি আমাদের সরকারের কাছে যে এই ধরনের অসহায় মানুষের উপর যেন সে একবার চোখ তুলে তাকায়। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত ও নিয়মিত উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে আফজালকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব। সময় মতো চিকিৎসা আর সামান্য মানবিক সহায়তা পেলে হয়তো আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তিনি। তাই সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতাই হতে পারে এই অসহায় পরিবারের বেঁচে থাকার শেষ ভরসা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।